রেডমি নিয়ে এসেছে তাদের নতুন একটা ডিভাইস, যেটাতে কিনা রয়েছে 7000 mAh এর একটি বিগ ব্যাটারি এবং এর সাথে থাকবে একটি 5G চিপসেট। আর এই ডিসপ্লেটাও থাকছে খুব একটি বড় সড়ো, দেখতে একেবারে আইফোনের মতো। এই ফোনটার ভিতরে আরো কি কি ফিচার রয়েছে সেগুলো জানতে লাইক সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে থাকুন এবং এই ভিডিওর মাঝে আমি বলে দেবো যে ফোনটি কত টাকার মধ্যে আমরা আমাদের দেশে দেখতে পেয়ে যাব। তো প্রথমে পিছনের লুকটার দিকে তাকানো যাক। তো এটা একটি লো বাজেট ক্যাটাগরির ফোন, সেই হিসেবে এর পেছনের বডিটা প্লাস্টিকের থাকবে, এটাই স্বাভাবিক। পিছনের ট্রিপল ক্যামেরা সেটআপ থাকলেও কাজের মাত্র একটি ক্যামেরা। রেডমির এই পুরো ফোনটাকে হুবহু রিয়েলমি C75 এবং রিয়েলমি C71 এই ফোনগুলোর মতোই দেখা যায়। এই ফোনটির ওজন থাকবে 217 গ্রাম এবং এর থিকনেস হলো 8.4 mm। তো বুঝতেই পারছেন ফোনটা একটু মোটা এবং একটু ভারী, কিন্তু বর্তমানে ভিভো, টেকনো তারা এরকম বাজেটে আরো হালকা এবং চিকন ফোন লঞ্চ করে থাকে। তো এই দিক দিয়ে রেডমি একটু পিছিয়ে গেল। এই ফোনটিতে রয়েছে IP64 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স, ফলে টুকটাক পানিতে ভিজলে কোনো প্রকার সমস্যা হবে না। এই ফোনের ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.9 ইঞ্চি এর একটি ফুল HD প্লাস IPS LCD প্যানেলের ডিসপ্লে, যেটাতে কিনা থাকছে 144 হার্টজের একটি রিফ্রেশমেন্ট। তবে এটা শুধু নামমাত্র, এটা কোনো কাজেই আসে না। টেকনো, ইনফিনিক্স, রেডমি, ভিভো তারা শুধু এই রিফ্রেশমেন্টটাকে, এই 144 হার্টজের এই রিফ্রেশমেন্টটা এটা শুধু সেটিং এবং ডায়াল অ্যাপে তারা রেখে দেয় মার্কেটিং এর জন্য। এই ফোনে শুধু 60 এবং 90 হার্টজের রিফ্রেশমেন্টে কাজ ম্যাক্সিমাম সময়, যদি আপনি অটো মোডে দিয়ে রাখেন। এই রেডমি 15 ফোনের ডিসপ্লে আরো কালারফুল হওয়া উচিত ছিল। সর্বোচ্চ 850 নিটসের ব্রাইটনেস দিয়েছে তারা। আর এই ফোনের বেজেলটাও কিন্তু অনেকটাই মোটা, যেটা এই ফোনের লুক অনেকটাই নষ্ট করেছে। তারা যদি এই ফোনের বেজেলটা কিছু চিকন করতো তাহলে এই ফোনের লুকটা আরো সুন্দর হতো। এই ফোনের উপরে রয়েছে কর্নি গরিলা গ্লাসের একটি প্রোটেকশন। অ্যান্ড্রয়েড 15 এর সাথেই আসে এই রেডমি 15। এছাড়াও এই ফোনটার ভিতরে রয়েছে হাইপার ওএস 2, যেটা দিয়ে কিনা আপনারা হাইপার ওএস এর সব ধরনের ফিচার ইউজ করতে পারবেন। এই ফোনে যে ইউআই অ্যানিমেশন গুলো রয়েছে সেগুলোকে আরো বেটার করা উচিত ছিল। এই বাজেটের মধ্যে ইনফিনিক্স, ভিভো, টেকনো তারা ইউআই অ্যানিমেশন নিয়ে কাজ করেছে, ক্ষেত্রেও তারা রেডমি থেকে এগিয়ে আসছে। ফোনটার ভিতরে অতটা এআই ফিচার পাওয়া যাবে না, তবে দুই একটা থাকলেও থাকতে পারে, যেমন ম্যাজিক ইরেজার, সার্কেল টু সার্চ ইত্যাদি। তাহলে এবার চিপসেট নিয়ে কথা বলা হয়। স্ন্যাপড্রাগন 6S Gen 3 চিপসেটটাকে ইউজ করেছে তারা। এটা মূলত একটি 5G চিপসেট। এটা 3 থেকে 4 বছর আগের একটি চিপসেট, যেটাকে তারা নতুন নাম দিয়ে ইউজ করছে, অর্থাৎ পুরনো একটি চিপসেটকে তারা নতুন নামে ইউজ করেছে। এই ফোনটা দিয়ে পাবজিকে 40 FPS এবং ফ্রি ফায়ারকে 60 FPS খেলা সম্ভব। কিন্তু 2025 সালের ফোনের, অন্য সব ফোনের তুলনায় এই ফোনের প্রসেসরটাকে কিছুটা দুর্বল মনে হতে পারে। এই ফোনের চিপসেটটা অ্যান্ড্রয়েড র্যাঙ্কে 3.5 লক্ষের কাছাকাছি স্কোর করতে পারে। ফোনটাকে আপনারা স্বাভাবিক অ্যাপ দিয়ে সুন্দর মতো চালাতে পারবেন, কিন্তু একটু বেশি প্রেসার দিলে কয়েক মাসের মধ্যেই ল্যাগ দেখা দিবে। 4128, 6128 এবং 8256 এই তিনটা ভ্যারিয়েন্টেই রেডমি ফোনগুলোকে লঞ্চ করেছে। অনেক কান্ট্রিতে এই ফোনটি এখন অ্যাভেলেবেল। আপনাদের উচিত হবে না 8128 ফোনটি কিনা, কারণ এই ভ্যারিয়েন্টটাতে অল্প কিছু অ্যাপ ইনস্টল করলেই ল্যাগ দেখা শুরু হবে। সো আপনাদের উচিত হবে 6128 আর 6128 কিংবা 8256 ফোনগুলোর মধ্যে একটা কেনা। আর আপনারা চাইলে এসডি কার্ড যুক্ত করতে পারেন। তাহলে এবার ক্যামেরার দিকটাতে আসা যাক। আগেই বলে রাখা ভালো, রেডমি কিন্তু ক্যামেরা হিসেবে অতটা ভালো করেনি। নরমালি 3 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ব্যাস এতটুকুই। এরকম বেসিক লেভেলের ক্যামেরা সেটআপের সাথেই আসে রেডমি 15। পেছনের ক্যামেরাটা দিয়ে আপনারা 30 fps ভিডিও শুট করতে পারবেন, তবে লো লাইটে ছবি এবং ভিডিও নয়েজটা বেড়ে যাবে। এই ফোনে তারা ডুয়াল স্টেরিও স্পিকারের কথা ভুলেই গিয়ে শুধুমাত্র একটি স্পিকার ইউজ করেছে তারা। এই ফোনে রয়েছে আয়ার ব্লাস্টার সেন্সর, যেটা দিয়ে কিনা আপনারা খুব সহজেই আপনাদের বাসা বা রিমোট চালিত সকল কিছু কন্ট্রোল করতে পারবেন। রেডমি 15 5G ফোনটিতে রয়েছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট, যেটা কিনা মোটামুটি ফাস্ট কাজ করে এবং ফোনটাতে আপনার সব ধরনের সেন্সরই পেয়ে যাবেন। এবার ব্যাটারির দিকটাতে আসা যাক। এই ফোনের ব্যাটারিটাতে রয়েছে 7000 mAh এর একটি ব্যাটারি, যেটা কিনা এই ব্যাটারির মান সম্মান রক্ষা করে। এই ব্যাটারিটা দিয়ে আপনারা খুব সহজেই 2 থেকে 3 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন এবং এই ফোনটার সাথে পেয়ে যাবেন একটি 33 ওয়াটের চার্জার, যেটা দিয়ে আপনার ফোনটাকে চার্জ করতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় নেবে। এই ফোনটা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালি আমরা 15 থেকে 18,000 টাকার মধ্যে দেখতে পেয়ে যাব। আর ইন্ডিয়াতে অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে ফোনটা 19 আগস্ট। এই ছিল আজকে মোটামুটি রেডমির নতুন ফোন সম্পর্কে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।